মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার পুলিশ লাইন্স মাঠে তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম। কোনো দালাল কিংবা প্রতারক নয়, শতভাগ যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান পুলিশ সুপার। চাকুরিরত নিয়োগ পাওয়া কারো বাবা কৃষক, কারো বাবা ভ্যান চালক, আবার কারো বাবা দিনমজুর। জামালপুর পুলিশ লাইন্স মাঠে ফলের জন্য জড়ো হয় এমন চাকুরি প্রত্যাশী স্বজনরা। সব অপেক্ষার পালা শেষ হয় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে। গত 15ই নভেম্বর ৫,৭৪৪ প্রত্যাশী পুলিশের কনস্টেবল পদে চাকুরির জন্য মাঠে আসেন। এর মধ্যে ৬০ জন পুরুষ এবং ৭ জন নারী প্রার্থীকে পরে বিভিন্ন ধাপে ধাপে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়। এতে খুশি চাকুরি প্রাপ্তি সকলেই। সাধারণ একটা ব্যাটারি চালিত একটা অটো ভ্যান চালাই, এর মাধ্যমে আমাদের জীবন জীবিকা, আমাদের সংসার চলে। তারপরে আমাদের আমি পরিবারের বড় সন্তান, আমার পড়ালেখার খরচ, আমার যার এক ছোট ভাই এক ছোট বোন আছে, তাদের পিছনে আমার বাবা অনেক স্ট্রাগল করতেছে। কোনো দালাল কিংবা প্রতারক নয়, শতভাগ যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চাকুরি দেয়ায় খুশি অভিভাবকরাও। আমার মেয়ের নাম ইতামণি, আমি কাঠের গুঁড়ার ব্যবসা করি। আমি যদি 10টা টাকা ঘুষ দিয়ে নিলে হয় তাহলে আমার ভাগ্য, আমার মেয়ের ভাগ্যে এই চাকরিটা মিলত না। আমি দিন রুজি করি, দিন খাই। আমার 4টে মেয়ে, একটা ছেলে। তারপরে আল্লাহর রহমতে আপনাকে দোয়াই যে আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া যে আমার মেয়ে এইভাবে আমি লেখাপড়া করি মানুষ করছি। আল্লাহ আমার খুশি করতে, তাকে খুশি করে। আমি খুব কষ্টটা, আমার জীবনটাই কষ্টের মধ্যে গেছে। আমি কষ্টটা আজকে থাকতে লইতে আমার ছেলে চাকরি আছে, ইনশাল্লাহ পয়সা খুশ লাগে না, সুস্থতা ইনশাল্লাহ আমি খুব আনন্দিত। জেলার পুলিশ সুপারকে প্রধান করে 3 সদস্যদের নিয়োগ কমিটি গঠন করে পুলিশ হেডকোয়ার্টার্স। এ কমিটি স্বচ্ছতা ও শতভাগ যোগ্যতার মাধ্যমে ৬৭ প্রার্থীকে চূড়ান্ত করে। এর মধ্যে একজন মুক্তিযোদ্ধা কোঠায়ও স্থান পেয়েছে। আগামীতে পুলিশের চাকরি এমন প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান পুলিশ সুপার। টিআরসি ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ এটি বাংলাদেশ পুলিশের একটি নিয়মিত প্রক্রিয়া, যেটি প্রতি বছরই এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। এবছর আমরা 24 সালে গত মাসের 29-30 তারিখে আমরা তাদের শারীরিক মাপ এবং তাদের পিইটি, যেটা ফিজিক্যাল ইন্টিগ্রেশন টেস্ট, যেটা আমরা সম্পন্ন করি। আমাদের টোটাল ৫,৭৪৪ জন এখানে প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে আমরা প্রাথমিক বাছাইয়ের পরে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার পরে মোট 666 জন এখানে লিখিত পরীক্ষায় নির্বাচিত হয়। আমরা আজকে ভাইবা পরীক্ষার মাধ্যমে তাদের টোটাল 67 জনকে চাকরিতে চূড়ান্তভাবে নির্বাচন করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে জেলার পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো দালাল কিংবা প্রতারক নয়, শতভাগ যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চাকরি দেয়ায় সকল ধরনের স্বচ্ছতার মাধ্যমে পুলিশে চাকরির ব্যবস্থা করার মাধ্যমে পুলিশের প্রতি দেশের মানুষের আস্থার জায়গা বৃদ্ধি পাবে বলে মনে করছে সকলেই। এসিটিভি ডিজিটাল।